খায়ের যা হোক। তো ভাই আমরা হলাম শেষ নবী, নবী মুহাম্মদ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আচ্ছা বলেন তো আজকে যত লোক আমরা বসে আছি, বুক ভরা আশা নিয়ে বসে আছি যে আল্লাহ তুমি একজন জান্নাত দিও, এই আশা আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আছে। তো জান্নাত পেতে গেলে এরকমই সহজ জান্নাতের দুয়ার খোলা আছে, চলে যাবে। আজকে আমার মনে হয় মাদ্রাসার পক্ষ থেকে খাবার জন্য হোটেল করা আছে, আছে না নেই? আছে। হোটেলে কে ঢুকবে? যার কাছে হোটেল পাস মানে গেট পাস আছে, হয় আপনাকে দাওয়াতনামা করেছে, আর না হলে আপনার কাছে টোকন আছে, টাকা দিয়ে টোকন করেছে। এর এলাকা কেউ ঢুকতে পাবে? জোরে বলেন পাবে? এখানে তো হাজার হাজার লোকজন আছে, মানুষ বস্তি চলে যাবে সব, বা জালসা শুনতে এসেছে আসাতি সব হোটেলে চলে যাবে, এরকম তো কোনো কথা নেই। এরকম আমরা শেষ নবীর উম্মত, উম্মত হতে গেলে কি জান্নাত চলে যাবে? যাবে। কে যাবে জান্নাতে? আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন কি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন জমিনের উপরে আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে যাবে, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। নবীর হাদিস কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জমিনের উপরে যত উম্মত আছেন, গেছেন, আসবেন, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবেন, সব উম্মত জান্নাতে যাবেন। তাহলে বলবেন মাওলানা নবীর উম্মত কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা দান করে ওরা নবীর উম্মত, যারা দান করে না ওরা নবীর উম্মত, যারা মিথ্যা কথা বলে ওরা নবীর উম্মত, যারা মিথ্যা কথা বলে না ওরা নবীর উম্মত, যারা চুরি করে ওরা নবীর উম্মত, যারা চুরি করে না ওরা নবীর উম্মত, যারা জেনা ব্যভিচার করে ওরা নবীর উম্মত, আর যারা জেনা ব্যভিচার করে না ওরা নবীর উম্মত। রাসূল বলেছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। এবার এখানে যত লোক বসে আছে, কত ভাই মনে 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 হয় 1 কেজি করে যে 2.5 কেজি করে নিয়েছে, যে যাই মাওলানা তো বললেন যে নবীর যত উম্মত সব জান্নাতের ভিতরে চলে যাবে। আরে নামাজ পড়ে তাও নবীর উম্মত, রোজা রাখে তাও উম্মত, না করে তাও উম্মত। তাহলে এত কষ্ট করে দান দিয়ে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে কি লাভ? এরকম প্রশ্ন জাগে জাগে না? বলেন ভাই, জাগে না? ওরে সুবহানাল্লাহ, শুধু তা মায়ের বন্ধু নবীজি এবার পরে কি বলছেন? আমার উম্মত, যত আমার উম্মত রয়েছে সব জান্নাতের ভিতরে যাবে, ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন যারা আবা গ্রুপের মানুষ, আমার উম্মতের মধ্যে যারা আবা, ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, ওরা জান্নাতের ভিতরে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আবার মধ্যে মহিলারা যদি আবা হয় ওরাও জান্নাতে যাবে না, পুরুষের মধ্যে যদি আবা হয় ওরা জান্নাতে যাবে না। আবা ধর্মের মানুষ যারা, আবা দলের মানুষ যারা, আবা গ্রুপের মানুষ যারা, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আপনারা মনে মনে হয়তো এই প্রশ্ন করছেন যে আবা কে? আবা কোন মানুষকে বলা হয়েছে? আবা কোন দলের মানুষকে বলা হয়েছে? এরকম প্রশ্ন জাগে না যে হাজী মাওলানা আবা তো আমরা বুঝি না, আবা কাকে বলে? সাহাবায়ে কেরামের সামনে নবী যখন এই কথাটা বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে একজন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবা কাকে বলো গো নবী? আমরা বুঝতে পারলাম না। আপনার উম্মতের মধ্যে আবা কোন লোকেরাকে বলা হয়েছে? আবা কাকে বলা হয়েছে? যে আবা জান্নাতে যাবে না ওই লোকগুলা কি? ওই লোকগুলা কি? ওই মানুষরা কি হবে? কোন জামাতের মানুষ হবে ওরা? একটু দয়া করে বলেন তো। দয়ার নবী বলেছেন, সাহাবীরে এ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, যে আমার কথা মতন চলবে, যে আমার
কথা মতন চলবে, যে আমার কথা মতন কিনবে, যে আমার কথা মতন ইবাদত করবে, যে আমার কথা মতন জীবন যাপন করবে, ওরা হলো আমার উম্মত, ওরা জান্নাতে যাবে রে। ও আমার